পিটি স্পিকিং ম্যাজিক। আমি পিটি স্পিকিং এ আউট অফ 90 স্কোর করতে যাচ্ছি। নাও হোয়াট টু ডু, কি করতে হবে, কেন করতে হবে, কিভাবে করতে হবে। এই জায়গাতে যদি আপনি যেতে চান এবং স্পিকিং এ যদি আপনি আপনার স্কোরকে সত্যিকার অর্থেই বাড়াতে চান, উইথ প্রপার নলেজ অ্যান্ড প্রপার স্কিল ইউ মাস্ট এন্ড দিস লেসন। আপনাকে অবশ্যই এই লেসনের শেষ পর্যন্ত দেখতে হবে, থাকতে হবে এবং বুঝে নিতে হবে। তো without wasting time, we want to start our lesson. Before that, welcome to our channel PT Bangladesh. Number one platform in Bangladesh for PT preparation are trying to make your PT journey easy. Learn PT with fun. That is our motto and following that up. 24/7 আপনি যদি আমাদের সাথে কানেক্টেড থেকে পিটি প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক our ফেসবুক পেজে, জয়েন our ফেসবুক গ্রুপ, সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশন দেওয়া আছে। আর আপনার যদি পিটি টেস্ট রেজিস্ট্রেশন করতে হয় অথবা আপনি সাবস্ক্রিপশন কিনতে চাচ্ছেন প্র্যাকটিসের জন্য, you can contact with us. আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেইলস আপনি ভিডিও কমেন্টে পিন করা অবস্থায় পেয়ে যাবেন। Now without wasting time, let's roll on to our computer screen. PT স্পিকিং ম্যাজিক ফর্মুলা। আমরা যদি স্পিকিং এ টার্গেট করি যে আমাদের হচ্ছে 90 স্কোর করতে হবে, এটার কোনো বিকল্প নাই, তাহলে তার কোর রোলগুলা কি হবে, একদম মেজর যে রোলগুলা সেগুলো কি হবে। সর্বপ্রথম আমাকে জানতে হবে যে পিটি স্পিকিং ইভ্যালুয়েটটা আসলে কি করে। ফার্স্ট হচ্ছে ফ্লুয়েন্সি, এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। আপনারা হচ্ছে 5 স্টার মার্ক এখানে ধরতে পারেন। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে ফ্লুয়েন্সি, তারপর হচ্ছে প্রোনাউন্সিয়েশন। এখন এই প্রোনাউন্সিয়েশনকে আপনারা সবসময় অ্যাকসেন্টের সাথে গুলিয়ে ফেলেন। দেখেন, অ্যাকসেন্টের বিষয়টা হচ্ছে রিজিওনাল, এক এক জায়গার মানুষ এক এক ভাবে হচ্ছে আপনার অ্যাকসেন্ট ব্যবহার করে, এন্ড দ্যাটস ওকে, টোটালি ফাইন। কিন্তু আপনার প্রোনাউন্সিয়েশন, যেমন এটার উচ্চারণ পি, আপনাকে তো পি উচ্চারণ করতে হবে, তাই না? তো কিছু মানুষ হয়তো প্রোনাউন্সিয়েশন বলবে, কিছু মানুষ বলবে প্রোনাউন্সিয়েশন। তো এই যে অ্যাকসেন্ট, ওইটার ব্যাপার আলাদা। আপনি উচ্চারণকে সঠিক করার চেষ্টা করুন। এরপর হচ্ছে নাম্বার 3, কন্টেন্ট। লেস ইম্পর্টেন্ট দেন ফ্লুয়েন্সি, মানে ফ্লুয়েন্সির চাইতে ইম্পর্টেন্ট কম তুলনামূলক। তবে আপনাকে যে টপিকে বলতে দেওয়া হয়েছে সেটা তো আপনি অ্যাটলিস্ট বলবেন। টপিক ছাড়া এর বাইরে যদি বলেন তাহলে হবে না, রাইট? আপনাকে বলা হলো যে আপনি ফ্লুয়েন্সি মেনটেন করেন, আপনি ফ্লুয়েন্সি মেনটেন করলেন না, তাহলে তো আর আপনার হচ্ছে কন্টেন্ট ঠিক থাকলো না, রাইট? সো রিমেম্বার, আপনাকে মনে রাখতে হবে, স্পিক স্মুথলি উইথ ফিউয়ার পজেস। পজ কম নেন, স্মুথলি বলার চেষ্টা করেন, হায়ার স্কোর। ইভেন উইথ স্মল গ্রামার মিস্টেক্স, যদি ছোটখাটো গ্রামার মিস্টেক্স থাকেও তারপর আপনি ভালো স্কোর করবেন। তো নাম্বার 1, এবার কোয়েশ্চেন টাইপ ধরে ধরে যদি আমরা আসি, রিড অ্যালাউড, হাই ওয়েট, মোটামুটি ভালো স্কোর আছে এখানে। তাহলে ম্যাজিক স্ট্র্যাটেজিটা কি? নাম্বার 1, ডোন্ট ট্রাই টু বি পারফেক্ট, বি স্মুথ। আপনি পারফেক্ট হওয়ার চেষ্টা না করে স্মুথ হন। আপনি যেন একটার পর একটা যে বলছেন ব্যাপারটা যেন স্মুথ ট্রানজাকশন, মসৃণ হয়। ইউজ সেন্স গ্রুপিং, রিড ইন চাঙ্কস নট ওয়ার্ড বাই ওয়ার্ড। হ্যাঁ, তাহলে আপনি যখন পড়বেন তখন হচ্ছে 2-3টা ওয়ার্ডকে একসাথে করে একটা গ্রুপ করে করে উচ্চারণ করেন, আলাদা আলাদা ওয়ার্ড উচ্চারণ না করে। মেইনটেইন ন্যাচারাল রিদম লাইক নিউজ রিডিং। আপনার নিউজ রিডিং এ যেমন একটা ন্যাচারাল রিদম মেইনটেইন করা হয়, সেটা মেইনটেইন করার চেষ্টা করেন। তাহলে স্ট্রাকচার কি বা রুলস গুলো কি? শর্ট পজ এট কমাস, কমার ক্ষেত্রে শর্ট পজ, ফুল পজ এট ফুল স্টপস, স্লাইড স্ট্রেস অন কিওয়ার্ডস। মেইন যে ওয়ার্ড গুলো আছে সেখানে হালকা একটা পজ আমরা নিব। ওকে, এক্সাম্পল কি দেখেন, যদি টেক্সট দেখি, ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস ফেসিং হিউম্যানিটি টুডে। তাহলে ব্যাড কি? আপনি যদি পারেন ক্লাইমেট চেঞ্জ ইজ ওয়ান অফ দা, নো, এভাবে না, এভাবে না পড়ে কিভাবে পড়েন? ক্লাইমেট চেঞ্জ, এখানে একটা চাং ধরেন, ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট চ্যালেঞ্জেস, এখানে একটা চাং ধরেন, ফেসিং হিউম্যানিটি টুডে, এভাবে একটা ধরেন। ওকে, প্রো টিপ, প্র্যাকটিস উইথ ইংলিশ অর এলসা স্পিক। এই দুইটা আপনারা হচ্ছে প্র্যাকটিস করতে পারেন। ইংলিশ আর এলসা স্পিক যে সফটওয়্যার গুলো আছে বা অ্যাপ গুলো আছে, এখানে যে আপনারা রিড অ্যালাউড প্র্যাকটিস করতে পারেন, আপনাকে হেল্প করবে। ওকে, নাও নাম্বার 2 হচ্ছে রিপিট সেন্টেন্স, মোস্ট ডিফিকাল্ট প্লাস হাই স্কোরিং। সবচেয়ে কঠিন এবং হাই স্কোরিং কোয়েশ্চেন টাইপ এটা। আপনাকে মেমোরিও মাথায় রাখতে হবে এবং রিদম টেকনিকও খেয়াল রাখতে হবে। আপনি যখন শুনবেন স্টেপ বাই স্টেপ, তখন কি শুনবেন? লিসেন, ফোকাস অন কিওয়ার্ডস অনলি, কিওয়ার্ডস এ মনোযোগ দেন। রিপিট, কিপ সেম টোন অ্যান্ড রিদম, সেম টোন রাখার চেষ্টা করেন এবং রিদম রাখার চেষ্টা করেন। ডোন্ট প্যানিক ইফ ইউ মিস 1 to 2 ওয়ার্ডস, যদি 1 থেকে 2টা ওয়ার্ড মিস হয়ে যায়, ডোন্ট গেট প্যানিক। কিওয়ার্ড মেথড এক্সাম্পল, কিভাবে আপনি কাজে লাগাবেন দেখেন। স্টুডেন্টস শুড ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং স্কিলস ফর ফিউচার সাকসেস।
তাহলে ক্রিটিক্যাল থিঙ্কিং যে স্কিলস আছে এটাকে ডেভেলপ করতে হবে। ওকে, স্টুডেন্টস ডেভেলপ ক্রিটিক্যাল থিঙ্কিং ফিউচার সাকসেস, এইভাবে পার্ট পার্ট করে মাথায় রাখার চেষ্টা করেন, আপনার জন্য ইজি হবে। Students should develop critical thinking skills for future success. Okay. Now, backup trick. If you forget, say partial sentence fluently, not silence. একেবারে থেমে থাকার চাইতে at least কিছু বলুন। তো এক্সাম্পল কি? Students should develop critical thinking for further success, still gets marks. এরপর হচ্ছে নাম্বার 3, describe image. Template equal score booster. ম্যাজিক টেমপ্লেট কি? ইউজ এভরি টাইম, প্রত্যেকবার এই টেমপ্লেটটা আপনি ব্যবহার করতে পারেন। তবে হ্যাঁ, এই যে যেখানে ফাঁকা আছে আমি ব্রেকেটের ভিতরে লিখেছি, এগুলো সঠিকভাবে বসাতে হবে। দ্য গিভেন ইমেজ ইজ অ্যাবাউট, তাহলে এটা কোন টাইপের ইমেজ? এটা কি কোনো লোকজন বসে আড্ডা দিচ্ছে, নাকি কোনো খেলা চলতেছে, কি চলতেছে? এট ফার্স্ট গ্ল্যান্স ইট ইজ ক্লিয়ার দ্যাট, তাহলে এখানকার মেইন আইডিয়াটা কি বা থিমটা কি? লুকিং মোর ক্লোজলি ইউ ক্যান সি দ্যাট, আরো যদি ডিটেলস থাকে, in addition এক্সট্রা কোনো পয়েন্ট যদি আপনি অ্যাড করতে চান, ওভারঅল ইট ক্যান বি কনক্লুডেড দ্যাট, এটার টাইটেল বা মেইন থিমটা আবার বলে এটা শেষ করবেন। তো ডেসক্রাইব ইমেজের ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারেন। আমরা যদি বার চার্ট বলি তাহলে এইভাবে বলবো, দেখেন একটা মডেল আনসার আপনাদেরকে দিয়েছি। দ্য গিভেন ইমেজ ইজ অ্যাবাউট আ বার চার্ট। At first glance it is clear that sales increased over time. Looking more closely we can see that 2020 had the lowest sales while 2023 had the highest. In addition, there is a steady upward trend. Overall, it can be concluded that the company experienced significant growth. তাহলে pro trickটা কি? Even if you don't understand, speak general trends like increase, decrease, highest, lowest, stable, fluctuating. যদি আপনি কোথাও পুরোপুরি বুঝতে নাও পারেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার কোথায় বৃদ্ধি পাচ্ছে, অ্যাটলিস্ট কোথায় কমে যাচ্ছে, সবচেয়ে বেশি কোথায়, সবচেয়ে কম কোথায়, কোথায় একই রকম রয়েছে আর অনেক বেশি আপ ডাউন করছে, অ্যাটলিস্ট এগুলো বলুন। ওকে, তাহলে রিটেল লেকচার, এই ক্ষেত্রে ফ্লুয়েন্সি কার চাইতে বেশি ইম্পর্টেন্ট? অ্যাকুরেসির চাইতে বেশি ইম্পর্টেন্ট। ওকে, তাহলে ম্যাজিক স্ট্র্যাটেজি কি? ডোন্ট ট্রাই টু রিমেম্বার এভরিথিং। এখানেও স্ট্রাকচার আপনি ব্যবহার করতে পারেন এবং সবকিছু মনে রাখার চেষ্টা করবেন না। The lecture mainly discusses topic. The speaker explains that main idea. Furthermore, it is mentioned that supporting idea. Additionally, another point. In conclusion, the lecture highlights main point. এইভাবে দিয়ে হচ্ছে আপনি শেষ করতে পারেন। একটা এক্সাম্পল দেখাই আপনাদের। The lecture mainly discusses climate change. আমরা টপিক টাইটেল বসালাম। The speaker explains that global temperatures are rising. Furthermore, it is mentioned that human activities are responsible. Additionally, renewable energy is suggested as a solution. In conclusion, the lecture highlights the importance of environmental protection. এরপর হচ্ছে সার্ভাইভাল ট্রিক। If blank speak general academic English, still gets fluency marks. Okay, so আমরা এটা কমপ্লিট করলাম। এরপর হচ্ছে নাম্বার 5, answer short question, first response. Magic strategy. Answer in 1 to 2 words, don't overthink. এরপরে হচ্ছে examples. What do bees produce? Honey. Where do fish live? Water. এরপরে হচ্ছে universal 90 score hacks. Number 1, fluency over grammar. সব সময় এরকম একটা তর্ক বিতর্ক চলতে থাকে, আমি কি গ্রামারে বেশি ফোকাস করব নাকি ফ্লুয়েন্সিতে? অলওয়েজ আপনি ফোকাস করবেন ফ্লুয়েন্সিতে। ফ্লুয়েন্সি বাড়িয়ে যতটুকু গ্রামার মেনটেন করা যায়, পারফেক্ট গ্রামার প্লাস পজ যদি আপনি বেশি নেন তাহলে লো স্কোর। স্মল মিস্টেকস আছে টুকটাক, কিন্তু আপনার স্মুথ স্পিচ হাই স্কোর। সো বি কেয়ারফুল অন দ্যাট। নাও নাম্বার 2, নো লং পজেস, ক্রিটিক্যাল, এটা নেওয়াই যাবে না। ইফ স্টাক, সে সামথিং সিম্পল ইনস্টেড অফ সাইলেন্স, একেবারে থেমে থাকার চাইতে কিছু বলুন। নাম্বার 3, থিঙ্ক ইন ইংলিশ, নো ট্রান্সলেশন। বেশি যদি বাংলায় চিন্তা করেন তাহলে কিন্তু আপনার স্পিচ এমনিতেই স্লো হয়ে যাবে। সো বেঙ্গলি না করে ইংলিশ চিন্তা করেন, এটা স্লো হয়ে যাবে। ডিরেক্ট ইংলিশ থিঙ্কিং ফার্স্ট। নাম্বার 4, ডেইলি প্র্যাকটিস প্ল্যান 30 মিনিটস। 10 মিনিটস হচ্ছে রিড অ্যালাউড, 10 মিনিটস হচ্ছে রিপিট সেন্টেন্স, 10 মিনিটস হচ্ছে ডেসক্রাইব ইমেজ। ওকে, নাও রিয়েল 90 লেভেল আনসার স্টাইল। ন্যাচারাল হতে হবে, স্মুথ হতে হবে, কনফিডেন্ট হতে হবে। তিনটা জিনিস, তিনটা এলিমেন্টস আপনার আনসারের ভিতরে থাকতে হবে। The image illustrates a comparison between
different categories, it is evident that one category shows a higher value compared to others. Additionally, there is a noticeable variation among the data. Overall, the trend suggests gradual improvement. Even in generic, still high score. এরপর হচ্ছে biggest mistakes to avoid: speaking too fast, robotic, long pauses, trying to be perfect, silence in repeat sentence, overthinking content. ফাইনালি যদি লাস্ট বলি আপনি কিভাবে 90 পেতে পারেন তার ভিতরে নাম্বার 1 হচ্ছে বি ফ্লুয়েন্ট লাইক এ স্পিকার, নট পারফেক্ট লাইক এ রাইটার। আপনি যখন ইংরেজি বলবেন তখন একজন স্পিকারের মতো ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করেন, একজন রাইটারের মতো পারফেক্ট হওয়ার দরকার নেই। এতক্ষণ পর্যন্ত সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি ম্যাজিক্যাল যে ফর্মুলা গুলো আছে আপনারা কিছু কিছু আইডিয়া এখান থেকে পেয়ে গিয়েছেন। এখন এখানে আমরা সংক্ষেপে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা পার্টের জন্য। এখন যদি আপনার প্রত্যেকটা পার্টের ডিটেইল লেসনের দরকার হয় তাহলে আপনাদের কোথায় যেতে হবে? একটু কষ্ট করে আমাদের যে চ্যানেল আছে, চ্যানেলের যে প্লেলিস্ট আছে পিটি স্পিকিং এর যতগুলো প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপের জন্য আলাদা আলাদা লেসন মেক করা আছে, টেমপ্লেটস, আপনাদের হচ্ছে ভোকাবুলারিজ, যা যা লাগবে সব দেওয়া আছে। একটু ভালো করে দেখতে হবে, সবগুলো দেখুন এবং এইখানে যে রুলস গুলো দেখেছেন সেগুলো অ্যাপ্লাই করে চেষ্টা করুন। এবং এই ক্লাসের যে পিডিএফটা আমরা ব্যবহার করেছি বা ক্লাস লেকচারটা যদি আপনাদের প্রয়োজন হয় দয়া করে ভিডিওর কমেন্টে আপনাদের মেইল আইডিটি কমেন্ট করে দিবেন, আমরা আপনাদেরকে পাঠিয়ে দিব ইনশাআল্লাহ। এখন যখন আপনি প্র্যাকটিস করতে যাবেন কোনো না কোনো সমস্যা আপনার ফেস হতে পারে, তো সেক্ষেত্রে আপনি দুইটা কাজ করতে পারেন। এই ভিডিওর কমেন্টে আপনাদের প্রবলেম গুলো জানাতে পারেন, আমাদের এক্সপার্ট টিম আছে আপনাদেরকে গাইড করবে। আপনারা জানেন আমাদের যে ফেসবুক গ্রুপ আছে আল্লাহর রহমতে বাংলাদেশের সবচেয়ে বড় গ্রুপ পিটির জন্য এবং সবচেয়ে অ্যাক্টিভ গ্রুপ, তো সেখানেও আপনি পোস্ট করতে পারেন। অনেক লাইক মাইন্ডেড পিপল আছে যারা সবাইকে হেল্প করার জন্য ইন্টারেস্টেড, তো আমরাও চেষ্টা করবো আপনাদেরকে হেল্প করার জন্য। তো যে কোনো এক জায়গায় আশা করি আপনি হেল্প পেয়েই যাবেন, কোনো সমস্যা হবে না। তারপরেও যদি না পান তাহলে আমরা আছি ইনশাআল্লাহ। ওয়ার জাস্ট ওয়ান কমেন্ট অ্যাওয়ে ফ্রম ইউ, আপনাদের থেকে একটা কমেন্টের দূরত্বে আছে। আপনার দিন শেষে এটা মাথায় রাখতে হবে, যেহেতু দরকার আপনার ওয়ে আউট আপনাকে করতে হবে। নোবডি ইজ গোনা সেভ ইউ, কেউ আপনাকে সেভ করতে আসবে না, নিজেরটা নিজেরই করতে হবে। তাদের মতো সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন, হ্যাভ আ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।